আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজ আপনাদেরকে দেখাবো চন্দননগর স্টেশন। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার হাওড়া বর্ধমান প্রধান রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত। হাওড়া স্টেশন থেকে চন্দননগর স্টেশনের দূরত্ব 31 কিলোমিটার। চন্দননগর স্টেশনের কোড হল CGR। স্টেশনটিতে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে 3টি। এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে 1854 সালে, আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর 1958 সালে। ব্যান্ডেল স্টেশনের দিকে যেতে বা বর্ধমানের দিকে যেতে চন্দননগর স্টেশনের পরবর্তী স্টেশন হলো চুচুড়া, আর হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো মানকুণ্ডু। পূর্ব ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনটি 1854 সালের 15 আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত এই রেলপথেই চলেছিল। চন্দননগর হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি শহর। এক সময় চন্দননগর ছিল ফরাসি উপনিবেশ। চন্দননগর ফরাসডাঙ্গা নামেও পরিচিত। বিপ্লবী রাসবিহারী বসুর পৈতৃক ভিটেও চন্দননগর শহরের ফটকগোড়া এলাকায়। এই চন্দননগর শহরেই রয়েছে নন্দদুলাল মন্দির। জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই চন্দননগরেই রয়েছে পাতাল বাড়ি। নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় এই বাড়িতে আসতেন এবং এর প্রশংসা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন উপন্যাসে তিনি পাতালবাড়ির কথা উল্লেখ করেছেন। সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এই পাতালবাড়িতে থেকেছিলেন। কলকাতার দুর্গাপূজার মতন চন্দননগরের জগদ্ধাত্রী পূজাও খুব বিখ্যাত, আর চন্দননগরের লাইটিং পৃথিবী বিখ্যাত। দূর দূর থেকে মানুষজন আসে জগদ্ধাত্রী পুজোর সময় এই লাইটিং দেখার জন্য। জগদ্ধাত্রী পুজোর সময় এই চন্দননগর স্টেশনে পা ফেলার মতন জায়গা পাওয়া যায় না, এত মানুষের ভিড় থাকে। চন্দননগর স্টেশন সম্পর্কে ও চন্দননগর সম্পর্কে যেটুকু তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে। কারা কারা প্রথমবার এই চন্দননগর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।